শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি এমন টোটকা যে টোটকাটি এই দুর্গাপুজোর মধ্যে আমাদের করতে হবে এবং এই টোটকাটি করলে আমরা আর্থিকভাবে উন্নতি করতে পারবো, সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি পাবো, প্লাস বাধা বিপত্তি দূর হবে। তো বেশ কয়েকটা উপকার আজকের এই টোটকাতে আমরা পেতে চলেছি। টোটকাটি অতি সহজ সরল, গত বছরও আমি বলেছিলাম। তো আমি এই ভিডিওর মাধ্যমে সেই টোটকা আপনাদের আরো একবার বলে দেব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আপনার কাছে আমি যে সমস্যা নিয়ে বলেছিলাম যে টাকা ফেরত একদম দিচ্ছিল না, আজকে 7 মাস ধরে কোনো রকম সে মেসেজ কিছু করছিল না। আপনার রেমেডিটা আপনি আমাকে যেভাবে করতে বলেছেন, টাকা অর্থ আসবে সেই অডিওটা শুনতে বলেছিলেন। আমি মাত্র 3 দিন সেই অডিওটা শোনার পরেই আমি আমাকে সেই পুরো টাকা সে ফেরত দিয়ে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে ইউনিভার্সকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সবার প্রথম আপনাদের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। দুর্গাপুজো চলছে, আমরা সবাই এনজয় করছি। আজকে মহাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আপনারা জেনে রাখুন এই বিষয়টি যা আমি এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। তবে এই যে বিষয়টা আপনি জানলেন এটাকে কাজে লাগাবেন দশমীর দিন। অ্যাকচুয়াল দশমীর দিন যখন ঠাকুর বরণ করা হয়, দশমীর ঘট যখন বিসর্জন হয়ে যায়, তারপর যখন মা কাকিমারা বা প্রত্যেকেই ঠাকুর বরণ করতে যান, সেই ঠাকুর বরণ করার সময় একটি কাজ করবেন এবং তারপর সেটাকে বাড়ি নিয়ে এসে আরেকটি কাজ করবেন। এই দুটি কাজ যখন আপনি করবেন, আপনার কিন্তু টোটকাটি করা সম্পন্ন হলো। শুরুতেই বলে দিই, পিরিয়ড বা অশৌচ বা কালো শৌচের ম্যাটার সব জায়গায় থাকে। পিরিয়ড অবস্থায় যদি কেউ রয়েছেন, সেক্ষেত্রে ওই দশমীর যে বরণ করার যে ব্যাপার, সেটা নিশ্চয়ই আপনারা স্কিপ করেন, সেটা নিশ্চয়ই ওই অবস্থায় আপনারা করেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাড়ির অন্য কোনো সদস্য বা সদস্যকে পাঠিয়ে দেবেন মণ্ডপে এবং সেই বিষয়টিকে কালেক্ট করতে বলবেন, যেটি আমি এখানে বলে দিচ্ছি। অর্থাৎ আপনি গেলেন না সশরীরে, কাউকে পাঠালেন, সে সেই বস্তু বাড়িতে নিয়ে এলো। সেই মুহূর্তে আপনার সেটাকে নেওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। ওটা যেরকম আনা রয়েছে সেরকম তাকেই বলুন অমুক জায়গায় রেখে দাও, সে ওটা ওখানে রেখে দেবে। আপনি যখন এই পিরিয়ডে যে সার্কেল সেটা কমপ্লিট করে যখন আসবেন, তখন আপনি ওই বিষয়টিকে নিয়ে বাদবাকি কাজটা করবেন, যা আমি এখানে বলে দিচ্ছি। তো এটা বুঝতে পেরেছেন? কারণ এটা অনেকেই প্রশ্ন করবেন যে এই অবস্থায় থাকলে আমি কি করে এটা আনবো। তো আপনি আনবেন না, আপনার পরিবারের কাউকে দিয়ে আনিয়ে রেখে দেবেন, পরে আপনি ওটা দিয়ে কাজ করবেন। বুঝতে পেরেছেন? আর অশৌচে যারা রয়েছেন তারা তো করতে পারবেন না, কাল অশৌচে যারা রয়েছেন অ্যাকচুয়ালি তারাও করতে পারবেন না। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অন্য কোনো মানুষকে যার উপরে কালো শৌচ নেই, ধরুন আপনার কোনো কাছের মানুষ, বন্ধু বান্ধব কেউ, আপনাদের পরিবারের নিশ্চয়ই কেউ নন বা আপনাদের গোত্রর কেউ নন, তাকে আপনি বলতে পারেন যে এটা এনে আমাকে দিতে। তো আপনাকে যদি বাড়িতে এনে দেয়, তাহলে আপনি সেটা দিয়ে বাদবাকি কাজ অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি গিয়ে মণ্ডপ থেকে ওই জিনিসটা আনতে পারবেন না, যেহেতু আপনার এই সময় সেটি করা বারণ রয়েছে। তাহলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার দশমীর দিন যখন ঘট বিসর্জন হয়ে যাচ্ছে, যখন আপনি বরণ করতে যাচ্ছেন, বরণ করে নিন বা আগে করতেই, মানে আগেও করতে পারেন পরেও করতে পারেন। কি করবেন, ওই যে মায়ের যে ঘট মায়ের সামনে স্থাপন করা হয়েছিল, সেই ঘট থেকে যে কোনো আপনি 3টে ফুল নিয়ে আসবেন, যে কোনো 3টে ফুল। তো যে কোনো 3টে ফুল আপনি নিয়ে আসবেন। এনে কি করবেন, এনে লাল শালু কাপড় নিশ্চয়ই আপনার বাড়িতে আছে, না হলে দশকর্মার দোকানে পাওয়া যায়।
আপনি যে কোনো পূজা অর্চনার সামগ্রী যে দোকানে পাওয়া যায়, যাকে দশকর্মার দোকান আমরা বলি সাধারণ বাংলায়, সেই দোকান থেকে কি করবেন, লাল শালু কাপড় কিনে আনবেন। এবার সেই লাল শালু কাপড়কে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করবেন। কটা টুকরো? 3টে, কারণ 3টে ফুল এনেছেন। এক একটা ফুল ওই কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে প্যাক করবেন লাল সুতো দিয়ে। কপাক ঘোরাবেন, কটা গিট মারবেন, এরকম কোনো ব্যাপার নেই, সেটা আপনার মতো। আপনি ওটাকে একটা করে ছোট ছোট পুটলির মতো তৈরি করুন। ওই 3 পিসকে এক এক জায়গায় রাখবেন। একটা রাখবেন আপনার বাড়ির লকার, যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা জমির দলিলপত্র রাখেন, যেখানে অ্যাসেট রয়েছে আপনার, সেখানে রাখবেন। তাহলে কি হবে? আর্থিক উন্নতি হবে বাড়িতে, সারা বছর আর্থিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে। লকারে যদি আপনি না রাখতে চান, আপনি আপনার ব্যবসার জায়গায় ক্যাশ বক্সেও রাখতে পারেন, আপনি আপনার কোনো পার্সেও রাখতে পারেন। মানে আমি মানি রিলেটেড বিষয়ের জন্য এটা রাখতে বলছি, যাতে আপনার সারা বছর একটা আর্থিক উন্নতি দেখা যায় মায়ের কৃপায়। বুঝতে পেরেছেন? তাহলে লকারেই রাখতে হবে এমন কোনো কথা নেই, লকার ছাড়া আপনি অন্য কোনো জায়গায়ও রাখতে পারেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন। দ্বিতীয় যে প্যাকেটটা, সেটা কি করবেন, মানে যেটা বানিয়েছেন সেটা রাখবেন ঈশান কোণে বা আপনার ঠাকুরের সিংহাসনে। বাড়িতে যেখানে আপনি ঠাকুর রেখে পুজো করছেন সেখানে ওটা রেখে দিন। বা আপনি যদি ঈশান কোণে রাখতে চান, নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব যে কোণ, সেই কোণে কোনো একটা জায়গায়, ডয়ারে হোক, টেবিলে হোক, শোকেসে হোক, কোনো একটা জায়গায় ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন। পারলে কোনো একটা বই বা খাতার মধ্যে করে সুন্দর করে যত্ন করে রেখে দিন। আর একটা কি করবেন, ওটাকে আপনার বাড়ির যে মেইন দরজা রয়েছে, যে মেইন এন্ট্রেন্স আপনার প্রধান দরজা, সেই দরজার যে উপরে যে ফ্রেমটা রয়েছে তার এপাশে হোক ওপাশে হোক, ঘরের ভেতরের দিকেই করুন, সেটাই বেশি ভালো হবে। বাইরের দিকে করলে অনেক অনেক কথা ভাববে, জিজ্ঞাসা করবে এটা কি কি বৃত্তান্ত, দরকার নেই। ঘরের ভেতরের দিকেই উপরে ঝুলিয়ে দিন। ওই ফুল যে আপনি ওখানে ঝোলালেন তার নিচ থেকে আপনি আসবেন যাবেন। তাহলে 3টে জায়গা বুঝতে পেরেছেন। একটা হচ্ছে মেইন দরজার ওপরে, একটা হচ্ছে আপনি ঠাকুর যেখানে রেখেছেন সেখানে বা উত্তর পূর্ব কোণায়, আর একটা আপনি টাকা পয়সা রিলেটেড যে জায়গা সেখানে রাখলেন। 3টে রাখা হয়ে গেল। এইবার যখন আপনি কোনো কাজে যাচ্ছেন, ঠিক আছে, কার্যের সফলতা যাকে বলা হয়, যে আমি যে কাজটায় বেরোচ্ছি সেটা যেন মায়ের কৃপায় সফল হয়, আমি সাকসেস হই, সেই উদ্দেশ্যে আপনি কি করবেন, যখন কোনো শুভ কাজে বেরোচ্ছেন তখন ওই যে ঈশান কোণে যেটা রাখতে বলেছি উত্তর পূর্ব কোণায় বা ঠাকুরের জায়গায়, সেখান থেকে ওটাকে নিয়ে নিজের মাথায় ছোঁয়ান এবং দুর্গা দুর্গা বলে বাইরে বেরিয়ে সেই কাজে রওনা দিন। এই ছোঁয়ানোটা আপনি নিজে ছোঁয়াতে পারেন, বা আপনার মা আপনাকে ছুঁয়ে দিতে পারে, আপনার বাবা আপনাকে ছুঁয়ে দিতে পারে, বোন আপনাকে ছুঁয়ে দিতে পারে, দিদি আপনাকে ছুঁয়ে দিতে পারে, আপনার ওয়াইফ আপনাকে ছুঁয়ে দিতে পারে, আপনার সন্তানেরা আপনাকে ছুঁয়ে দিতে পারে, যে কেউ, বা আপনি নিজেও স্পর্শ করতে পারেন। ঠিক আছে? এবার এই স্পর্শ করার পর যখন আপনি আপনার চৌকাঠ থেকে বাইরে যাচ্ছেন, আপনার মেইন দরজা থেকে যখন আপনি বাইরে পা দিচ্ছেন, তখন পুরুষ মানুষ যারা, ছেলেরা তার ডান পা বাইরে রেখে যাত্রা শুরু করবেন, আর মেয়েরা তার বা পা বাইরে রেখে যাত্রা শুরু করবে। বোঝা গেল? ধরুন আমি এখন বেরোবো, তাহলে আমি এই ডান পা আগে দিয়ে এইভাবে বেরিয়ে যাব। আর মেয়েদের ক্ষেত্রে কি, তারা তাদের বা পা আগে দিয়ে বাড়ির বাইরে বেরোবে, মেইন যে চৌকাঠ বা দরজা তার বাইরে। এবার এখানে একটা কনফিউশন আছে, অনেকে বলবেন আমার বাড়ির তো মেইন দরজা একটা, তারপরে তো আমাদের বারান্দা আছে, সেটা গ্রিল, তো কোনটাকে ধরবো? বাড়ির মেইন দরজা যেটা সেটাকেই ধরুন, বারান্দাটাকে ধরার দরকার নেই। এক্ষেত্রে বারান্দা বারান্দাই, ওটা ঘর নয়, তাই না? তো বারান্দাকে ছেড়ে দিন। আবার আপনি যদি বারান্দাকে মেইন দরজা হিসেব করেও করতে চান, করতে পারেন, একই ব্যাপার, একই ব্যাপার, নিউট্রাল, কোনো কম বেশির ব্যাপার নেই। আপনি বারান্দাকেও যদি মেইন দরজা মনে করেন, যে বারান্দায় আপনার যে মেইন দরজাটা রয়েছে, গ্রিল লাগানো রয়েছে, সেটাই আপনার প্রধান দরজা, আপনি যদি মনে করেন, তাহলে তার উপরেই ঝোলাবেন,
সেখান থেকেই বাইরে যখন যাবেন তখন আপনি এভাবে পায়ের ব্যাপারটা মেনটেন করে চলবেন। আর আপনি যদি বারান্দাটাকে না ধরে আপনার মেন দরজাটাকে মনে করেন তাহলে সেটাকে ধরেও করতে পারেন। যেরকম অনেকের ফ্ল্যাট রয়েছে, তো ফ্ল্যাটের আপনার মেন দরজা, মেন যেটা আপনার মেন দরজা সেটাই মেন দরজা, তারপরে যেগুলো সেগুলো পাবলিক প্লেস বলতে পারেন, মানে কমন প্লেস। আপনার দরজার বাইরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো সবাই ব্যবহার করবে, সবার জন্য। আর দরজার ভেতরটা আপনি কিনেছেন, অর্থাৎ ওই দরজা থেকে যখনই আপনার পা বাইরে আসছে ওটাই বাইরে মনে করুন, ওখানেই আপনি এই পায়ের ব্যাপারটা মেনটেন করুন। ওই বিষয়টা মাথায় ছোঁয়াচ্ছেন একটা প্যাকেট নিয়ে, আর একটা তো উপরে ঝোলানোই রয়েছে, তার নিচ থেকেই বেরোচ্ছেন। তখন পাটা মেনটেন করে বেরোবেন এবং দুর্গা দুর্গা বলে বা জয় মা দুর্গা বলে আপনি বেরিয়ে যান। দেখবেন আপনি সঠিকভাবে কিন্তু সেই কাজে সফল হবেন। তাহলে বুঝতে পেরেছেন, যেটা লকারে বা ক্যাশ বক্সে রাখলেন সেটা আর্থিক উন্নতির জন্য, যেটা মাথার উপরে ঝোলালেন দরজার উপরে সেটা আপনার অরাটা সবসময় ক্লিন করবে। আপনি যখন বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকছেন আপনাকে স্ক্যান করবে এবং ফিল্টার করে দেবে, অর্থাৎ নেগেটিভিটি যা বাইরে থেকে নিয়ে এসেছিলেন সেগুলো বাইরেই থেকে যাবে, আপনি ভেতরে ঢুকবেন নেগেটিভিটি ছাড়া। আবার ঘর থেকে যখন বাইরে বেরোচ্ছেন তখন একরাশ পজিটিভিটি নিয়ে বেরোতে পারবেন সাফল্যের জন্য। প্লাস যেটা মস্তকে স্পর্শ করে বেরোলেন, অর্থাৎ মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আপনি বেরোচ্ছেন, তো সুন্দরভাবে সেই কাজে কিন্তু আপনি সফল হবেন। অর্থাৎ যেটা দরজার উপরে ঝুলিয়েছেন সেটা বাধা বিপত্তি দূর করবে, যেটা আলমারিতে বা ক্যাশ বক্সে রেখেছেন সেটা আর্থিক উন্নতি দেবে, সঞ্চয় করবে আপনার অর্থকে, এবং যেটা মাথায় ছুঁয়ে আপনি যাত্রা করছেন সেটি কার্যে সাফল্য দেবে। তো দেখুন কত সুন্দর একটা টোটকা, বিশ্বাসের সঙ্গে, ভক্তি, শ্রদ্ধা, ভরসার সঙ্গে আপনি যদি করেন, পাশাপাশি নিজের কর্মকে ঠিক রাখেন, কর্ম ছাড়া তো কিছুই হয় না, তো কর্মকে যদি পাশাপাশি ঠিক রাখেন ডেফিনেটলি আপনি সারা বছর মায়ের কৃপায় খুব ভালো থাকবেন। আগামী বছর আবার এই ধরনের টোটকা বা টেকনিক আমি আবার আপনাদের সামনে নিয়ে আসব, এবং রেকি বার্তার সঙ্গে যেরকম যুক্ত আছেন সারা বছর যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ থাকুন। আজকে আসছি, নমস্কার।